বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় রেস্টুরেন্টের মতো এত সুন্দর খাবার, তাহলে তো কোনো কথাই নাই। আপনি বাড়িতে বসে যে সুন্দর করে খাবারটা খেতে পারবেন ঘরোয়া উপায়ে বাড়িতে বানানোর পরে, সেরকম কিন্তু হোটেলে বসে সেই তৃপ্তিটা কিন্তু কখনোই পাওয়া যায় না। বাড়ির খাবার আসলেই অসাধারণ হয়। এজন্যই আজকে বাড়িতে বানিয়ে নিয়েছি ঘরোয়া উপায়ে চিকেন গ্রিল এবং নান রুটি। চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো হঠাৎ করে মনে হইলো যে একটু যদি চিকেন গ্রিল হইতো, বাড়িতে নান রুটি হইতো, তাহলে খুব একটা মন্দ হইতো না, ভালোই হইতো। জমিয়ে সবাই মিলে খাওয়া যাইত। সেজন্যই একটা ১.৫ কেজি ওজনের আমি মুরগি নিয়ে নিচ্ছি গ্রিল বানানোর জন্য। তো মুরগিটাকে আমি কেটে ৪ পিস করে নিচ্ছি। দিয়ে আমি পুরো গোশতটা ভালো করে ধুয়ে ফেলছি। ধুয়ে আমি এরকম করে কেটে নিচ্ছি। চলেন এখন মসলাটা দেখানো যাক। এটা আমি এখন মেরিনেট করব। যে দেখেন সব মসলাই কিন্তু নিয়ে আমি বসে গেছি মেরিনেট করার জন্য। আমরা যেহেতু ফাস্টফুড খাবারটা বাড়িতে প্রায় বানানো হয়, সেজন্য আমি সব মসলা বাড়িতেই কিনে রাখি। আর আমার মনে হয় যে বাড়িতে বানাই খাওয়ার মজাই আলাদা সবাই মিলে। তো যাই হোক, আমি এখন মসলাটা বানাবো। তো দেখেন মসলাটা বানানোর জন্য আমি ১ম এ দিয়ে দিয়েছি সয়া সস। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি পিঁয়াজ, তারপরে আদা, রসুন সবকিছু আমি একসাথে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। তারপরে আমি এটাও দিয়ে দিব। এটা ১ চামচের মতো করে হবে সবটাই আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব ঝাল। মরিচের গুঁড়া দিব। সে মরিচের গুঁড়াটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমার যেহেতু ছোট বাচ্চা আছে সেজন্য আমি ঝালটা বেশি দিব না, কারণ তারা খাইতে পারবে না ঝালটা। তারপরে আমি দিয়ে দিব এখানে ২ টেবিল চামচ ধনে গুঁড়া। এটা যেহেতু ছোট চামচ তাই আমি আরেকটু বেশি দিয়ে দিলাম। এরপরে আমি এখন দিয়ে দিব জিরার গুঁড়া। আমি জিরার গুঁড়াও দিয়ে দিব ২ টেবিল চামচ। আপনি দেখলেই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু সহজে বানিয়ে নিতে পারেন। অনেক সহজে রেসিপিটা বানানো যায়। আর অনেক মজা হয়, অনেক সুস্বাদু হয়। তারপরে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যতটা লাগবে। আমি এখানে যতটা আমার লাগবে ঠিক ততটাই আমি দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখন দিয়ে দিব এখানে হালকা একটু বিট লবণ দিয়ে দিব। সামান্য পরিমাণে বিট লবণ ১ চিমটির মতো। তারপরে আমি দিয়ে দিব ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব টক দই। টক দইটা কিন্তু আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে। আর এটা ডিপ ফ্রিজে রাখলে এটা পানি ছেড়ে দেয়। যেরকম হয়ে গেছে আমি এটা তুলে নিয়ে নিব। পরিমাণ মতো দিয়ে দিব টক দইটা। আমি পরিমাণ মতো টক দইটা নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব টমেটো সস। টমেটো টমেটো সসটা আমি ২ টেবিল চামচের মতো দিব। আমি হালকা ২ টেবিল চামচের মতো আমি টমেটো সস দিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে লেবুর রস। আমি লেবু কচলিয়ে রাখছিলাম, রসটা ১ টেবিল চামচ আমি লেবুর রস দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব ১ টেবিল চামচের মতো আচার। আচারটা দিলে কিন্তু এটা ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তারপরে যেটা মেইন জিনিস, এটা হচ্ছে বারবিকিউ মসলা। এটা কিন্তু অবশ্যই চিকেন গ্রিলে দিতেই হবে। এটা দিলে কিন্তু ফ্লেভারটা পুরা বাড়িতে ভরে যাবে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এটা দিলে কিন্তু একদম হোটেলের স্বাদটা পাওয়া যায়। আমি এখানে ২ টেবিল চামচ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচ বাটা, ১ টেবিল চামচের মতো গোলমরিচ বাটা। তারপরে কিন্তু এখানে আমি ফুড কালারের জন্য আমি একটু রেড ফুড কালারটা, লিকুইড ফুড কালারটা ইউজ করছি ২ ফোঁটা। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমি এটা মসলাটা সুন্দর করে এখন মেখে নিব। মসলাটার কাছেই কিন্তু সবকিছু। মসলাটা যদি ভালোভাবে চিকেন গুলাতে ঢুকে যায়,
তাহলে কিন্তু ভিতরটা খেতে অনেক মজা লাগে। আর মসলাটা যদি ভিতরে না যায় তাহলে কিন্তু ভিতরটা মোটেও খাইতে ভালো লাগবে না। এটা একদম কাঁচা, কাঁচা হয়ে থাকবে। একটু ভালো লাগবে না। আমি মসলাটা সুন্দরভাবে মেখে নিয়েছি। তারপরে আমি এক পিস করে চিকেনগুলা দিয়ে আমি সুন্দর করে এটা আমি মসলাটা ঢুকিয়ে দিব ভিতরে। আমি চিকেনটা কেটে নিয়েছি। তারপরে আমি এগুলাতে ঢুকিয়ে দিব। দিয়ে আমি সবগুলাই চিকেন এভাবে আমি সুন্দর করে মেখে নিব। দেখেন আমি কিভাবে মাখতেছি চিকেনগুলা, দেখে বুঝতেই পারছেন। এভাবে কিন্তু প্রতিটা চিকেন এভাবে মাখায় নিতে হবে। আমি এই যে সুন্দর করে মেখে দিয়েছি। দেখেন কত সুন্দর কালারটা আসছে। আর এখনই কিন্তু মানে সেন্টটা অনেক সুন্দর। এখন এই গ্রিলের সেন্ট চলে আসছে অনেকটা। কারণ এখানে যেহেতু আমি বারবিকিউ মসলাটা ইউজ করছি, চিকেনের গ্রিলটা কিন্তু এখানে সেন্টটা চলে আসছে। তারপরে আমি একটা ফ্রাই প্যানে দেখেন দিয়ে দিচ্ছি হালকা সয়াবিন তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এগুলা উল্টে নিচ্ছি। দেখেন এখনই কিন্তু কালারটা কত সুন্দর লোভনীয় আসতেছে। অনেক সুন্দর লাগতেছে এখনই। আমি এটা সুন্দরভাবে উল্টে পাল্টে নিব। এটা কিন্তু ঘন ঘন উল্টাইতে হবে, না হলে কিন্তু ভিতরে এটা পড়ে যাবে মশলাটা। এটা কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিতে হবে। এটা সুন্দরভাবে উল্টিয়ে কত সুন্দর লাগতেছে। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। এখনই কিন্তু পুরা বাড়ি ভরে গেছে চিকেন গ্রিলটের সেন্টে। তারপরে দেখেন এই পর্যায়ে আসছে। আমি একটু এটা উল্টাইতে আমার দেরি হয়েছিল, সেজন্য আমার কিছুটা পুড়ে গেছে, কিন্তু ব্যাপার না। তারপরে আমি যে চিকেন গ্রিলটা মাখিয়েছিলাম সেই মশলাটা ছিল, এটা আমি এখন ভেজে নিব। এটা কিন্তু নান রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। এটা আমি সুন্দর করে এখন ভেজে নিব। আমার কিন্তু এখন হয়ে গেছে, এখন আমার পরিবেশনের পালা। দেখেন যেহেতু পরিবেশন করছি, আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড সবাই মিলে খেতে বসে গেছে। এদিকে স্পিড, তারপরে যে নান রুটি, এটা কিন্তু আমি সুন্দর করে বাড়িতে বানিয়ে নিয়েছি। আর এটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে দেখেন মেয়োনিজটাও কিন্তু বাড়িতে বানিয়েছি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ